নমস্কার। নমস্কার, সকলকে জানাই এবি প্যানেল তরফ থেকে স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রাদ্ধ সদর 25শে বৈশাখ, আর সেই নিয়েই আজকের আমাদের বিষয়। আর আজ বলা যেতে পারে 25শে বৈশাখ মানেই বলা যেতে পারে বাঙালির এক নতুন এক আবির্ভাব কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে। সারা জায়গায় আজ এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান নিয়ে সবাই এখন মেতে উঠেছে। বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান রকম অনুষ্ঠান আবৃত্তি শুরু হয়ে গেছে। ছোট থেকে বড় সবাই এই অনুষ্ঠানের মধ্যে থেকে বলা যেতে পারে স্কুল কলেজ সবাই এই প্রোগ্রামে যোগ দিয়েছে। তো ঠিক সেই রকমই একজন রবীন্দ্র সদনের মতন এমন একটা জায়গা যেখানে আমাদের প্রতিদিন দাঁড়িয়ে আছে, সেখানে একটা বিশাল বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে। তো সেখানে আমি চলে যাবো আমাদের প্রতিদিন তাপসীর কাছে জেনে নেবো যে কি হচ্ছে সেই মুহূর্তে, সেই জায়গায় সেখানকার মঞ্চ কতটা সেজে উঠেছে, কতটা কলরব হচ্ছে, সেখানকার অনুষ্ঠান নিয়ে কতটা কে আসছেন সেখানে থেকে কিভাবে আমরা অনুষ্ঠানকে দেখবো বা আমাদের দর্শক তাকিয়ে রয়েছে সেখানকার অনুষ্ঠান সম্পর্কে। তো আমরা সঙ্গে তাপসী এই মুহূর্তে বলো যে রবীন্দ্র সদনে কি ধরনের ভাবে আমেজ, কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছ, সেখানে আমাদের দর্শকদের কাছে একটু তুলে ধরো। হ্যাঁ গীতা, আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আজ রবীন্দ্র সদন মেতে উঠেছে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য। এর উদ্বোধন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে কবিতা পাঠ সব রকমই হয়েছে। এখন সান্ধ্য জলসা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। পুরো রবীন্দ্র সদন যেন আজ মেতে উঠেছে। তারপরে আরেকটা কথা জানতে চাইবো যে এই মুহূর্তে মঞ্চে কে উপস্থিত হবেন বা কে উপস্থিত হয়েছে সেই সম্পর্কে আমাদেরকে কিছু একটু বলো। এখন আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ গান গাইছে শান, আমাদের সকলের প্রিয়। নতুনভাবে রবীন্দ্রসঙ্গীতকে আমরা উপলব্ধি করতে পারছি। এরপরে গান গাইবে ইন্দ্রাণী, তারপরে আছে কবিতা কৃষ্ণমূর্তি থেকে শুরু করে অনেকেই এখানে গান গাইবে আছে। আচ্ছা,